গোপালগঞ্জের ঘটনা নিয়ে আমাদের অবজারভেশন রয়েছে। সাধারণ মানুষ মনে করে যেখানে স্পষ্টত একটি নিরাপত্তার ঝুঁকি ছিল এবং আওয়ামী লীগ এখানে হুমকি দামকি দিচ্ছিল, সেখানে অপরিণামদর্শী যাত্রার মাধ্যমে শুধুমাত্র তারা যে একটি ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায় যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, সেই ন্যারেটিভকে চূড়ান্তভাবে এস্টাবলিশ করার জন্য এনসিপি নেতৃবৃন্দ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সফরটি করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস, আসলে ষড়যন্ত্রের ইতিহাস, এটি কোনো রাজনৈতিক বক্তব্য না। আওয়ামী লীগ কখনোই কোনোদিনও জনগণের প্রকৃত ভোটে ক্ষমতা আসে না, এবং তারা যে দুঃসাহস সাম্প্রতিক সময় দেখিয়েছে সেটা আমাদেরকে আমরা এটি নিয়ে সংক্ষুব্ধ যে এই ধরনের দুঃসাহস কেমনে এখনো দেখায়, সেই পরিস্থিতি এখনো বাংলাদেশে তাদের রয়েছে। এটা আমাদেরকে ব্যথিত করে। আমরা বিশ্বাস করতে চাই যে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মিলে এদের মূলোৎপাটন করা হবে ইনশাআল্লাহ। কে হচ্ছে 18 জুলাই, আজকে জুলাই গণঅভ্যুত্থানে যে কয়েকজন আইকনিক শহীদ আছেন, এর মধ্যে একজন হচ্ছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আজকের দিনে উত্তর আজমপুরে সে শাহাদাত গ্রহণ করেছিল। তার সে ঐতিহাসিক ডাক পানি লাগবে পানি, যেটা এখন আমাদের কানে বাজে। এরপরে আমাদের আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ, তাদের তো আগের বিভিন্ন মামলায় বা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যারা আলোচিত ছিলাম, তাদের উপরে কি ধরনের অভিযান পরিচালিত হয়েছে যে গ্রেফতার করার জন্য, এবং যারা বিভিন্ন মামলার আগে আমরা আলোচিত ছিলাম তাদেরকে জুলাই ধরতে পারলে কি পরিণতি হতো আমরা ধরেই নিয়েছিলাম। বিশেষ করে আমার কাছে ফোন ছিল না, আমরা ডেসপারেট ছিলাম যে যে কোনো মূল্যে খুনি হাসিনার পতন ঘটাতে হবে, আর না হলে আমাদের আসলে আমরা যারা এই বিভিন্ন ভাবে আলোচিত বা আমাদের অনেক মামলা যাদের, তাদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। সেই জায়গা থেকে আমরা যা যা করা দরকার মানুষ হিসেবে আমরা সব ধরনের চেষ্টাই করেছি, এবং আমি কোনোভাবে আমাদের ক্রেডিট দিতে চাই না। এখানে যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত গ্রহণ করেছে, তারাই সবচেয়ে বেশি ত্যাগ করেছে। তাদের ত্যাগ সারা জীবন আমরা মনে রাখবো, এবং যে সমস্ত যোদ্ধারা পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে আছেন, তাদের এত মহামহিম স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইস আমরা সারা জীবন মনে রাখবো। আল্লাহ তো আমাদেরকে অক্ষত রেখেছেন, যতই রিস্ক ছিল কিন্তু আমরা অক্ষত আছি। বিচারের বিষয়ে দেখেন, যে রক্তের উপর পাড়া দিয়ে, যে রক্তের উপর ভর করে এই সরকারের অনেকের গাড়িতে ফ্ল্যাগ উঠছে আর কি, আমি বিশ্বাস করতে চাই যে সেই তাদের রক্তের বদলা নেওয়ার মানসিকতা তাদের মধ্যে রয়েছে, এবং বিচারের একটি যে স্লোথ গতি আছে, ধীর গতি, সেটা আমাদেরকে ব্যতীত করে। আমরা বিশ্বাস করি যে প্রফেসরের কাছে সরকার অন্তত দু একটি মামলায় রায় দিয়ে এই যে যারা প্রকৃত খুনি এবং ইতিহাসের নিকৃষ্টতম খুনি হাসিনা, তাদের বিচারটি শুরু করে যাবে, এবং পরবর্তীতে একটি নির্বাচিত সরকার এসে সেই ধারাবাহিকতায় সকল খুনিদেরকে আইনের আওতায় আনবেন।